হ্যালো। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কেন? যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কেন হতে হবে? আজকে আমরা এটা প্রমাণ দেখব। চলো, ধরলাম আমরা একটা ত্রিভুজ আঁকছি এখানে, ত্রিভুজ, ঠিক আছে? এটা তিনটা কোণ, একটা, আরেকটা, আরেকটা। ধরলাম এটা এক্স, এটা ওয়াই, এটা জে, ঠিক আছে? আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জে ইজ ইকুয়াল কত? 180 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু কেন? আজকে আমরা সেটা দেখবো। কেন সেটা দেখবো। এই দেখো, আমরা যদি একটা এখানে সরলরেখা অঙ্কন করি, এটা শীর্ষবিন্দু বরাবর একটা সরলরেখা অঙ্কন করছি, তাহলে আমাদের এখানে সরলরেখায় দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা আরেকটা। দেখো, এইটা এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণটা কি এটা সমান না? এইটা, এইটা আর এটা কি একান্তর কোণ না পরস্পর? এই তো, এটা একান্তর কোণ। তাহলে এটা যদি এক্স হয়, এটা কি হবে? এক্স। সেম ভাবে এটা কত? ওয়াই। একান্তর কোণ হিসাবে এটা কত? ওয়াই। তাহলে আমাদের এই সরলরেখার ক্ষেত্রে, এই সরলরেখার ক্ষেত্রে সরলরেখার পুরো কোণটা কি হয়েছে? সরলরেখার পুরো কোণটা হয়েছে আমাদের এক্স, আগের এক্স, তারপরে প্লাস হয়েছে কি আমাদের জে, প্লাস হয়েছে কি আমাদের ওয়াই। আমরা জানি কি একটা সরলরেখায় উৎপন্ন কোণ কত? 180 ডিগ্রি। অর্থাৎ এক্স প্লাস জেড প্লাস ওয়াই, অর্থাৎ কি এক্স প্লাস জেড প্লাস ওয়াই সমান কি 180 ডিগ্রি, ঠিক আছে? কিংবা এক্স প্লাস ওয়াই প্লাস জে ইজ ইকুয়াল 180 ডিগ্রি। এই কারণে আমাদের সরলরেখার আমাদের অর্থাৎ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু শুধু সমতলের ক্ষেত্রে, আমাদের এটা বোর্ডটা কি সমতল, ওই জন্য এটা প্রযোজ্য। যদি অন্য কোনো তল হয় এটা প্রযোজ্য না, ঠিক আছে?